রমজান মাসে যে ব্যক্তি নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, জাহান্নাম থেকে বাঁচতে পারল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দিয়েছেন, তার উপর লানত। তার মতো হতভাগা কপাল পোড়া এই জমিনের উপর আর কেউ হতে পারে না। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, রমজান মাসে একটি নফল ইবাদত করলে ফরজ আদায় করার সওয়াব হয়। একটি ফরজ আদায় করলে ৭০টি ফরজ আদায় করার সওয়াব হয়। তো আমাদের প্রত্যেকের উচিত এই রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করা, এই ১২টি জিকির বেশি বেশি করে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই ১২টি জিকির করবে যখনই সুযোগ পাবে এই রমজান মাসে ইনশাআল্লাহ। তো ১ নম্বরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি আমরা জানি না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ মহান রব এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন এবং তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন। এই বাক্যটির জিকির আল্লাহ তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি মহান আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি থাকেন, খুশি হয়ে যান। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। তিনি বললেন, তোমাদের কোন ব্যক্তি কি প্রত্যেক দিন ১,০০০ নেকি অর্জন করতে সক্ষম? কেউ কি পারবে? তার মধ্যে একজন লোক বললেন, আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে ১,০০০ নেকি অর্জন করবে? কিভাবে সম্ভব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ১০০ বার সুবহানাল্লাহ বললে তার জন্য ১,০০০ নেকি লেখা হবে, অথবা ১,০০০ গুনাহ ক্ষমা করা হবে। আল্লাহু আকবার কাবীরা। দলিল মুসলিম শরীফ ও মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। পরিশেষে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেশতারা, যার বাস্তব শিক্ষা রয়েছে কোরআনুল কারিমে। কোরআনুল কারিমে তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও এর ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট বাক্য সুবহানাল্লাহ, এই জিকির কিন্তু অত্যন্ত দামি জিকির, অত্যন্ত দামি জিকির সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাহকে এই সুবহানাল্লাহ জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রতিনি ভাই ও বোনেরা, এখন আমরা জানবো ২ নম্বর জিকির। ২ নম্বর জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এর অর্থ হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, আমার যেই বান্দা, আমার যেই বান্দি আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাদের নেয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। আর যদি আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তার নেয়ামত আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার নেয়ামত পেয়ে নেয়ামত ভোগ করার পর সাথে সাথে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে
মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দিবে। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, 3 নম্বর জিকির সম্পর্কে জানব। 3 নম্বর জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসের মধ্যে আছে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস। অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে, আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। হাসতে হাসতে আপনি জান্নাতে চলে যাবেন। মুসনাদে আহমদ শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা জানব 4 নম্বর জিকির সম্পর্কে। 4 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই কালিমাগুলো আল্লাহর নিকট অনেক দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক অনেক প্রিয়। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এখন আমরা জানব 5 নম্বর জিকির। 5 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা জানব 6 নম্বর জিকির। 6 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণে সহজ, অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয় পছন্দনীয়। তাই আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা জানব 7 নম্বর জিকির। 7 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। এভাবে পড়বেন। যে ব্যক্তি এই জিকিরটি পাঠ করবে রমজান মাসে, রহমত মাগফিরাত নাজাতের মাসে, জান্নাতে তার জন্য একটি ফলবান বৃক্ষ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। জান্নাত মহান আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, আপনার আমলের পাওয়ার যত বেশি হবে জান্নাত তত সাজ সজ্জাপূর্ণ হবে। সুবহানাল্লাহ। এই যে এখানে তার প্রমাণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে
প্রতিবার তার জন্য জান্নাতে একটি জান্নাতি খেজুর গাছ ফলবান বৃক্ষ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। দর্শক, এখন আমরা জানবো ৮ নম্বর জিকির। ৮ নম্বর জিকিরটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তধন, জান্নাতের ধনভাণ্ডার সমূহের মধ্যে একটি ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটি করবে, মৃত্যুর পর সে ওই গুপ্তধন পাবে। আর ওই গুপ্তধন হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত। সুবহানাল্লাহ। এখন আমরা জানবো ৯ নম্বর জিকির। ৯ নম্বর জিকিরটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। একসাথে পড়বেন। এখন আমরা জানবো ১০ নম্বর জিকির। ১০ নম্বর জিকিরটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করবেন, সরাসরি দুরূদের পুরস্কার পাবেন। মনে রাখবেন, দুরূদের আমল কখনো বিফলে যায় না। অত্যন্ত দামি আমল দুরূদ শরীফের আমল। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ৩টি পুরস্কার দান করবেন। আর সে ৩টি পুরস্কার হচ্ছে, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার প্রতি ১০ বার রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার ১০টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনার প্রতি খুশি হয়ে ৩ নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মান ইজ্জত ১০ গুণ বৃদ্ধি করে দিবেন। রমজানে এর চাওয়া অনেক বেশি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে ১০ বার এবং সন্ধ্যায় ১০ বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। সে আমার সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি পরিমাণে এই রমজান মাসে এই আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানবো ১১ নম্বর জিকির। ১১ নম্বর জিকির হচ্ছে বিসমিল্লাহ এর জিকির। বিসমিল্লাহির আমল। বিসমিল্লাহের আমল অত্যন্ত দামি ফজিলতপূর্ণ একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলে শুরু করা না হয়, তাহলে ওই কাজটি হয় লেজ কাটার মতো। যেমনইভাবে একটি লেজবিহীন প্রাণীকে সুন্দর দেখা যায় না, ভালো দেখা যায় না, ঠিক বিসমিল্লাহ বলা ছাড়া ওই কাজটিও তেমন ভালো হয় না, বরকত থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিসমিল্লাহ বলে কাজ করার শুরু করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু না করা হয়, মনে রাখবেন ওই কাজের মধ্যে শয়তান ঢুকে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সর্বশেষ ১২ নম্বর জিকিরের কথা বলবো। সেই জিকিরটি হচ্ছে আল্লাহু আকবার। অত্যন্ত দামি জিকির, সহজ। আল্লাহু আকবার মানে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ। এ কথা মনের প্রাণে বিশ্বাস করে তার দুনিয়াতে কোনো টেনশন থাকে না, আখিরাতে কোনো টেনশন থাকে না, মানে দুজাহানে কোনো চিন্তা নেই, পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করবে। আল্লাহ তাআলা তার প্রতিদান দিয়ে দিবেন, পুরস্কার দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানবো সংক্ষিপ্তভাবে ১২টি জিকির সম্পর্কে। ১ নম্বরে হচ্ছে সুবহানাল্লাহ, ২ নম্বরে হচ্ছে আলহামদুলিল্লাহ, ৩ নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ৪ নম্বরে হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ৫ নম্বরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ৬ নম্বরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ৭ নম্বরে হচ্ছে সুবহানাল্লাহিল আযীমিহ ওয়া বিহামদিহি, ৮ নম্বরে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ, ৯ নম্বর হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। একসাথে পাঠ করবেন। 10 নম্বরে হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। 11 নম্বরে হচ্ছে আল্লাহু আকবার, বেশি বেশি করে পাঠ করবেন। প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, 12 নম্বরে হচ্ছে বিসমিল্লাহ এর আমলটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। বিসমিল্লাহ এর আমল সব সময় পাঠ করার চেষ্টা করবেন। সর্বদা প্রত্যেকটি বৈধ কাজে শুরুতে পাঠ করার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আপনারা এই 12টি জিকির সব সময় করতে পারেন, রমজান মাসে রহমত মাগফিরাত নাজাতের মাসে আপনারা করতে পারেন, আপনাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আপনাদের কোনো টেনশন থাকবে না, দুনিয়াতে ও আখিরাতে আপনার কোনো ভয় থাকবে না। সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবেন। মহান আল্লাহ তাআলা তিনি আপনার উপর সন্তুষ্ট হবেন, খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 12টি জিকির এই পবিত্র রমজান মাসে বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এই রমজান মাসে বেশি বেশি নেক আমল করব। নিজের গুনাহ ক্ষমা করার জন্য এই 12টি জিকির বেশি বেশি করে করব। জাহান্নাম থেকে বাঁচার জন্য এই 12টি জিকির বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো। আল্লাহ এই রমজান মাসের বরকত তুমি আমাদেরকে দান করো। আল্লাহ রমজান মাসে রোজা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো। রাতের বেলায় তারাবির নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ রমজানে রোজা রেখে রোজার যে একটা আদব আছে এই আদব রক্ষা করে চলার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি কল্পনা করতে পারবেন না, আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ এই 12টি জিকির সম্পর্কে জানবে, 12টি জিকির সম্পর্কে জেনে আমল করবে, আপনার সওয়ার ভাগীদার হবেন ইনশাআল্লাহ। তো শেয়ার করে দিবেন।